আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় দর্শক, হাফিজুর রহমান সিদ্দিকী মদিনায় ইমামতি করলেন আর ইকামত প্রদান করলেন বাংলাদেশের আরেকজন নক্ষত্র বা বক্তা আব্দুল খালেক শরিয়তপুরী। চলুন প্রথমে আমরা সেই ইমামতির দৃশ্যটি দেখে নিই, এরপরে আমরা অবশ্যই এই ইমামতির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেই বিষয়টি আমরা অবশ্যই শুনবো। চলুন প্রথমে আমরা সেই ভিডিও চিত্রটি দেখে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। সম্মানিত প্রিয় দর্শক, আমরা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর সাহেবের তার ইমামতির দৃশ্যটি দেখলাম, কিন্তু এই ইমামতি নিয়ে যে বিষয়টি আপনাদের কাছে বলার ছিল সেই বিষয়টি হলো, এক নম্বরে হলো মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী যে মদিনাতে ইমামতি করলেন, এর মানে সেই মদিনাতে, সেই মদিনা মসজিদে নববী আসলে বিষয়টি এমন নয়, স্থানটি হলো সৌদি আরব। সেই বিষয়টি আমরা বলেছিলাম। অনেকে হয়তো বা ভুল মনে করতে পারেন হাফিজুর রহমান সিদ্দিকী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে ইমামতি করলেন কিনা বা বাইতুল্লাহ কাবা শরীফে ইমামতি করলেন কিনা। আসলে বিষয়টি এমন নয়। তিনি সৌদি আরবের সেই এক স্থানে এক ছোট মসজিদে ইমামতি করিয়েছেন আর ইকামত প্রদান করেছেন, যেটা আপনারা ভিডিও চিত্রে দেখতে পেয়েছেন। আমাদের বাংলাদেশের একজন বক্তা আব্দুল খালেক শরিয়তপুরী। অত্যন্ত সৌভাগ্যবানের বিষয় একটি, কেননা বহিরাগত রাষ্ট্রেও আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামকে অত্যন্ত শ্রদ্ধা করা হয়, তাদেরকে মহব্বত ভালোবাসা হয়। তার একটি কারণ হলো, যতবার বিশেষ করে আমাদের বাংলাদেশের অন্য কোনো কিছুতে এক নাম্বার স্থান অর্জন করতে না পারলেও কিন্তু আলহামদুলিল্লাহ গর্বের সহিত বলতে হয়, গতবার থেকে নিয়ে এবারও আমাদের বাংলা সারা বিশ্বের মধ্যে যে কোরআনের প্রতিযোগিতা হয় তার মধ্যে 1, 2, 3 প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ। সেই বাংলাদেশের হাফিজদের মতোই একজন হলেন আব্দুল খালেক শরিয়তপুরী এবং আরেকজন হলেন উজ্জ্বল নক্ষত্র হাফিজুর রহমান সিদ্দিকী। আসল বিষয়টি হলো মক্কায় মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা যে ইমামতি করেছেন, আসলে বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করেন। কোরআন নূর, আল্লাহ আমাদের অন্তরটাকে নূরান্বিত করে দেন। কোরআন সুন্দর, আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনকে ভালোবাসার, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।